বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০ জন, আহত হয়েছে আরও কমপক্ষে ৬২ জন। হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি কাড়াকাড়ি করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এ সময় তাদের উপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহতের শিকার হন নিরস্ত্র মানুষগুলো। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫০ শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪,১০০ জনে পৌঁছেছে। গত ১৮ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৩,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। আর এজন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। এহুদ ওলমার্ট ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি মার্কিন সম্প্রচার সংবাদ মাধ্যম CNN-কে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।